মুক্তি পেল জয়া অভিনীত মুক্তিযুদ্ধের ছবি। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নকশি কাঁথার জমিন। কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের বিধবাদের কথা গল্প অবলম্বনে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা তুলে আনা হয়েছে এ সিনেমায়। বানিয়েছেন আকরাম খান। গত ২৭শে ডিসেম্বর শুক্রবার থেকে দেশের ৬টি মাল্টিপ্লেক্সে দেখা যাচ্ছে সিনেমাটি। গল্পে দেখা যাবে দুই বোন রাহেলা ও সালেহাকে, যাদের বিয়ে হয় একটি পরিবারের দুই ভাই জবর ও সবরের সঙ্গে। মুক্তিযুদ্ধের সময় জবর যোগ দেন রাজাকার বাহিনীতে, কিন্তু তার ছেলে সাহেব আলী যুক্ত হন মুক্তি বাহিনীতে। সবরও যোগ দেন মুক্তি বাহিনীতে, কিন্তু তার ছেলে রাহেলিল্লাহ নাম লেখান রাজাকার বাহিনীতে। পরিবারের পুরুষদের এই দ্বন্দ্বের মাঝে দুই নারীর নির্বাক প্রতিবাদ আর সংগ্রামের গল্প নকশি কাঁথার জমিন। নকশি কাঁথার জমিন দিয়ে দেশের হলে ৯ মাস পর সিনেমা মুক্তি পাচ্ছে জয়া আহসানের। গত ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল জয়ার পেয়ারার সুবাস সিনেমাটি। গত ২৫শে ডিসেম্বর আয়োজন করা হয়েছিল নকশি কাঁথার জমিনের এক বিশেষ প্রদর্শনী। ছবি প্রসঙ্গে জয়া আহস বলেন, মুক্তিযুদ্ধে অনেক সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন, সেই মানুষগুলোর গল্প নিয়েই এই ছবি। তাই সাধারণ মানুষ ছবিটা দেখে কি বলছেন সেটা জানার অপেক্ষায় আছি। যারা দেখেছেন তারা তো খুব ভালো বলছেন। ছবিতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেজদি, দুই ভাইয়ের চরিত্রে ইরেশ জাকের ও রৌনক হাসান। আরও আছেন দিব্যজ্যোতি, সৌম্যজ্যোতি প্রমুখ। নকশিকাঁথার জমিন ছবিটি নিয়ে আশাবাদী জয়া। বিশেষ করে বিজয়ের মাসে সিনেমাটি মুক্তি পাওয়ায় আনন্দিত এই অভিনেত্রী। এর আগে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে নকশি কাঁথার জমিন, পেয়েছে কিছু পুরস্কারও। তার মধ্যে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান কম্পিটিশন বিভাগের পুরস্কার অন্যতম। পেয়েছে দক্ষিণ কোরিয়ার ১৪তম বুসান পিস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিচার ফিল্মের পুরস্কার। রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগেও নির্বাচিত হয়েছে ছবিটি। এছাড়া ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় ICFT ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য মনোনয়ন পেয়েছিল নকশি কাঁথার জমিন।